ভেজে নেব তো। তো দেখো বন্ধুরা, খাজাগুলো আমি কত সুন্দর পারফেক্ট ভাবে তৈরি করে নিয়েছি। আর প্রত্যেকটা লেয়ারগুলো দেখো মুচমুচে রসালো হয়েছে। তোমাদের দেখাবো, এই দেখো, দেখে তোমরা বুঝতেই পারছো। এই দেখো, একদম হাত দিলেই কিন্তু ভেঙে যাবে। এই দেখো, দারুণ হয়েছে। নমস্কার বন্ধুরা, উষা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আবারও নিয়ে চলে এসেছি নতুন একটা পর্ব। আর আজকে তোমাদের বানিয়ে দেখাবো মুচমুচে রসালো খাজা, যেটা কিনা আমরা মিষ্টির দোকান থেকে কিনে খাই। আজকে সেই মিষ্টির দোকানের মতন পারফেক্ট রসালো মুচমুচে খাজাটা তৈরি করে দেখাবো। ভেতর থেকে যতটা মুচমুচে, ভেতর থেকে ততটাই কিন্তু রসালো হবে। আর খেতেও বেশ ভালো লাগবে। আশা করি ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো চলো বন্ধুরা, রসালো মুচমুচে খাজাটা তোমাদের তৈরি করে দেখাই। এখানে নিয়ে নিয়েছি একটা গামলা বাটি। এখানে আমি একটা কাপ নিয়েছি, আর কাপ মেপে আমি নিয়ে নেব ময়দা। এখান থেকে আমি 2 কাপ ময়দা নিয়ে নেব। এখানে আমি হাফ চামচ নিয়ে নিয়েছি লবণ, হাফ চামচ নিয়ে নিয়েছি খাবার সোডা, এখানে 2 টেবিল চামচ আমি নিয়ে নিয়েছি ঘি। ভালো করে আমি ময়াম করে নেব ময়দাটা। স্টেপ বাই স্টেপ যদি আমরা ফলো করি আর মাপের পরিমাণটা যদি সঠিক হয়, তাহলে খাজাটা কিন্তু মুচমুচে আর রসালো হবে, আর খেতেও বেশ ভালো লাগবে। আর এখানে আমি ময়ামটা কত সুন্দরভাবে করে নিয়েছি, আর কতটা পারফেক্ট ময়ামটা আমি তৈরি করে নিয়েছি তোমাদের দেখিয়ে দেবো। এই দেখো, এরকম মুঠো করছি, মুঠো বেঁধে যাচ্ছে, আবার ভাঙছি, ভেঙে যাচ্ছে। এইভাবে কিন্তু আমার ময়ামটা তৈরি করে নিতে হবে। এই দেখো, সমস্ত কিছু পারফেক্টভাবে যদি আমি তৈরি করে নিই, কিন্তু খাজাটা বেশ মুচমুচে ভাজা করে তোমাদের দেখিয়ে দিতে পারবো। এই দেখো, তো এখানে আমার ময়ামটা করা হয়ে গেছে। এবার আমি অল্প অল্প জল দেব, আর একটা ডোয়ে পরিণত করে নেব। জল দেব, মাখিয়ে নেব। কত সুন্দরভাবে আমি একটা ডো তৈরি করে নিয়েছি। তারপর এখন কত মসৃণ একটা ডো তৈরি করে নিয়েছি। ডোটা রেস্টে রেখে দেবো 10 থেকে 20 মিনিট ঢাকা চাপা দিয়ে। এদিকে ময়দাটা আমি রেস্টে রেখে দেবো 10 থেকে 20 মিনিট। তার ফাঁকে আমি একটা চিনি সিরা তৈরি করে নেব। তার জন্য চলে যাব উনুনের কাছে। এখানে আমি উনুনটা ধরিয়ে নিয়েছি, একটা কড়া বসিয়ে দেবো। এখানে আমি কাপ মেপে 1 কাপ চিনি দিয়ে দেবো, এই কাপের 1/2 কাপ জল দিয়ে দেবো। এইভাবে খুন্তি দিয়ে আমি নাড়িয়ে নেব। যতক্ষণ না চিনির রসটা ফুটে যায় ততক্ষণ এইভাবে আমি একটু নাড়িতে থাকবো। এখানে 2টো আমি এলাচ নিয়েছি, মুখটা ফাটিয়ে নিয়েছি, চিনির রসে দিয়ে দেব। এদিকে দেখো বন্ধুরা, আমি চিনির রসটা কত সুন্দরভাবে তৈরি করে নিয়েছি, আর কতটা পারফেক্ট চিনির রসটা তৈরি করে নিয়েছি তোমাদের আমি দেখিয়ে দেবো। কতটা পারফেক্টভাবে চিনির রসটা আমি তৈরি করে নিয়েছি তোমাদের দেখিয়ে দেবো। এই দেখো বন্ধুরা, একটা আটালো ভাব চলে এসেছে চিনির রস থেকে। এইভাবে আমি চিনির রসটা তৈরি করে নিয়েছি। এবার আমি নাবিয়ে ফেলবো কড়াটা। এদিকে চিনির রসটা করতে করতে এদিকে আমার ময়দাটা রেস্টে রাখা হয়ে গেছে। এবার আমি ঢাকাটা খুলে দেখে নেব। তো দেখো বন্ধুরা, রেস্টে রাখার পরে ময়দাটা আরও কতটা নরম আর সফট হয়েছে। এই দেখো, তো আবার আমি হাত দিয়ে আর একটু মাখিয়ে নেব। এখান থেকে আমি 4টে লেচি কেটে নেব। এখান থেকে আমি একই সাইজের 4টে লেচি কেটে নিয়েছি। এই দেখো, এবার হাত দিয়ে একটু এইভাবে গোল করে নেব। এভাবে আমি গোল করে নিয়েছি 4টে লেচি। এখানে একটা বাটি নিয়েছি, 1 চামচ ময়দা দিয়ে দেব। এখানে 2 চামচ সাদা তেল দিয়ে দেব। দিয়ে এই ময়দাটা বেশ ভালো করে আমি মাখিয়ে নেব। এখানে তেল আর ময়দাটা খুব ভালোভাবে আমি চামচ দিয়ে ফেটিয়ে নিয়েছি। এই দেখো বন্ধুরা, তোমার ফেটানো হয়ে গেছে। আমি এদিকে রেখে দেব। এখানে একটা পিঁড়ে নিয়েছি, বেলন নিয়েছি, একটু ময়দা ছড়িয়ে দিয়েছি পিঁড়েতে। এখান থেকে একটা লেচি তুলে নেব, নিয়ে আমি রুটি আকারে বেলে নেব। তো দেখো বন্ধুরা,
রুটিটা আমি কতটা পাতলা করে বেলেছি তোমাদের দেখিয়ে দেবো। এই দেখো রুটিটা কিন্তু একদম আমি পাতলা করে বেলে নিয়েছি। তো আমার এখানে বেলা হয়ে গেছে। তো আমি এই প্লেটটায় তুলে রাখবো। রেখে আবার একটা লেচি নিয়ে নেব, একইভাবে ময়দা দিয়ে আবার একটা লেচি আমি বেলে নেব রুটি আকারে। প্রত্যেকটা রুটি কিন্তু আমি একই সাইজের বেলে নেব, ছোট বড় করব না। এই দেখো বন্ধুরা, একই সাইজের কিন্তু আমি প্রত্যেকটা রুটি বেলে নিয়েছি। আর কতটা পাতলা করে বেলে নিয়েছি এই দেখো। তারপর আমার বেলা হয়ে গেছে, আমি রেখে দেব। তো দেখো বন্ধুরা, একইভাবে আমার 4টে লেচি কিন্তু রুটি আকারে বেলে নিয়েছি। বেলার ময়দার পেস্ট আমি বানিয়ে রেখেছিলাম, সেটা উপর থেকে দিয়ে দেব। দিয়ে এইভাবে একটু হাত দিয়ে আমি লাগিয়ে নেব। এখানে আমি কর্নফ্লাওয়ারটা এই রুটির উপরে এইভাবে ছড়িয়ে দেব। এই দেখো, দিয়ে এইভাবে একটু হাত দিয়ে আমি ঘষে নেব। এখান থেকে আমি আরেকটা রুটি এর উপরে দিয়ে দেব। এই রুটির উপরে আরেকটা রুটি আমি দিয়ে দেব। দিয়ে একইভাবে আবারও আমি তেল আর ময়দার মিশ্রণটা দিয়ে দেব। দিয়ে এইভাবে চামচ দিয়ে একটু ঘষে দেব। আবার উপর থেকে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দেব। এইভাবে হাত দিয়ে আবার আমি ঘষে দেব। থেকে একটা রুটি দিয়ে দেব। দিয়ে আবারও আমি এই যে তেল আর ময়দার মিশ্রণটা দিয়ে দেব। দিয়ে এইভাবে চামচ দিয়ে ঘষে দেব। তোমরা চাইলে হাত দিয়েও দিতে পারো, তো আমি চামচ দিয়ে দিচ্ছি। আর ওপর থেকে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দেব। দিয়ে এইভাবে হাত দিয়ে ঘষে দেব। আবারও যে রুটিটা করা আছে সেটা উপর থেকে দিয়ে দেব। যে তেল আর ময়দার মিশ্রণটা আছে এইভাবে দিয়ে দেব। এইভাবে দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ার দিয়ে দেব। দিয়ে আবার আমি হাত দিয়ে এইভাবে একটু ঘষে দেব। তো দেখো, এবারে আমি এই রুটিটা এইভাবে রোল আকারে আমি গুলিয়ে নেব। আর এই গোলাটা বেশ একটু টাইট টাইট করেই আমি গোলাতে থাকবো। এই দেখো, তো এই বাদ বাকি এই জায়গাটা আমি একটু হাত দিয়ে মানে জল দিয়ে দেব। এই দেখো, এই যে দিয়ে দিলাম এইভাবে। এই দেখো বন্ধুরা, কত সুন্দরভাবে আমি একটা রোল আকারে গোল করে নিয়েছি। একটা ছুরি নিয়েছি, এই দুই সাইড একটু সমান করে আমি কেটে নেব। নিয়ে এইভাবে আমি পিস পিস আকারে করে নেব। দেখো বন্ধুরা, এইভাবে আমি পিস পিস করে কেটে নিয়েছি। এই দেখো প্রত্যেকটা কিন্তু আমি এইভাবে পিস পিস করে কেটে নিয়েছি। তো একটা প্লেটে আমি তুলে নেব। তারপর আমি অল্প করে একটু ময়দা দিয়ে দিয়েছি। আর এখান থেকে পিস পিস করে কেটে রাখা এই লেচিটা আবার আমি নিয়ে নেব। নিয়ে এইভাবে একটু হাত দিয়ে এইভাবে চেপে দেব। দিয়ে এই বেলুনি দিয়ে আবার একটু বিলে নেব। এই দেখো, এইভাবে বিলে নেব। দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে আমি বিলে নিয়েছি। এইভাবে আমি একটু বিলে নেব। নিয়ে প্রত্যেকটা আমি এইভাবে বিলে নিয়ে রেখে দেব। তা আবার একটা নিয়ে নিয়েছি। এই দেখো, একটু হাত দিয়ে এইভাবে চেপে দিয়ে এইভাবে চেপে দিলাম। একটা বেলুন দিয়ে হালকা করে আমি বিলে নেব। এই দেখো, তো প্রত্যেকটা আমি এইভাবে বিলে নেব। দেখো বন্ধুরা, আমি কত সুন্দরভাবে প্রত্যেকটা বিলে নিয়েছি। এখানে তোমার বেলা হয়ে গেছে। তো এবারে আমি খাজাগুলো ভেজে নেব। ভেজে নেওয়ার জন্য উনুনে একটা কড়া বসিয়ে দিয়েছি। উনুনটা আবার আমি ধরিয়ে নেব।
কড়াইতে আমি সাদা তেল দিয়ে দেব ভাজার জন্য। তেলটা আমি গরম করে নেব, একেবারে বেশি গরম করব না, হালকা মিডিয়াম আমি গরম করে নেব। খাজাগুলো আমি ভেজে নেব, একদম হালকা মিডিয়াম আছে কিন্তু আমি খাজাগুলো ভেজে নেব। দেখো বন্ধুরা, হালকা মিডিয়াম আছে কিন্তু ভাজতে হবে খাজাগুলো। আর এইভাবে এই খুন্তির সাহায্যে উপর থেকে একটু তেল আমি ছড়িয়ে ছড়িয়ে দেব খাজার উপরে। দেখো বন্ধুরা, খাজাটা আমার ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিয়েছে। প্রত্যেকটা লেয়ারটা দেখো কত সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছ তোমরা। প্রত্যেকটা খাজা কিন্তু লেয়ারগুলো দেখো কত সুন্দরভাবে আমি করে নিয়েছি। এখানে আমার খাজাটা ভাজা হয়ে গেছে, একটা থালা নিয়েছি, থালাতে তুলে নেব। দেখো আবার আমি খাজাটা ভেজে নিয়েছি লাল লাল করে, আবার আমি তুলে নেব একটা থালাতে। এইভাবে খুন্তি দিয়ে আমি না রাখবো। লাল লাল করে ভাজা হয়ে গেছে, তা আমি তুলে নেব। খাজাগুলো আমি কত সুন্দর পারফেক্টভাবে তৈরি করে নিয়েছি। প্রত্যেকটা লেয়ারগুলো দেখো, প্রত্যেকটা লেয়ারগুলো আমি তোমাদের দেখাচ্ছি। এই দেখো, এখানে আমার খাজাগুলো পারফেক্টভাবে তৈরি করা হয়ে গেছে। যে কড়াতে আমি চিনি শিরাটা তৈরি করে রেখে দিয়েছিলাম, সেই কড়াতে এই খাজাগুলো দিয়ে দেব। এইভাবে একটা খুন্তি দিয়ে চিনির রসটা প্রত্যেক খাজার গায়ে এইভাবে লাগিয়ে নেব, একটু নাড়িয়ে নেব। এরকম হালকা হাতে আমি নাড়িয়ে নেব। তো চলে এসেছি বন্ধুরা খাজাটা খেতে, আর আমার সঙ্গে নিয়ে চলে এসেছি আমার ছেলেকে। আর আমার ছেলে কিন্তু খাজা খেতে বেশ পছন্দ করে। খাজাটা কিন্তু আমি কড়াই থেকে একটা প্লেটে তুলে নিয়েছি। উপর থেকে মুচমুচে আর ভেতর থেকে কতটা রসালো। প্রত্যেক খাজাটা দেখো কতটা, প্রত্যেক খাজাটা কিন্তু লেয়ার পড়েছে দেখো কত সুন্দরভাবে পারফেক্ট একদম দোকানের মতন করে আমি তৈরি করে নিয়েছি। তো দেখো বন্ধুরা, এই দেখো প্রত্যেক খাজাটা কিন্তু কতটা পারফেক্ট মুচমুচে রসালো হয়েছে, তোমাদের দেখাবো। এই দেখো, দেখে তোমরা বুঝতেই পারছো। এই দেখো কতটা মুচমুচে আর রসালো হয়ে, হাত দিলেই কিন্তু ভেঙে যাবে। এই দেখো, গুঁড়িয়ে দিলে কিন্তু মিলিয়ে যাবে এই খাজাটা। এই দেখো একদম পুরো ওপর থেকে যতটা মুচমুচে, ভেতর থেকে কিন্তু ততটাই রসালো। প্রত্যেক খাজাটা দেখো কতটা লেয়ার পড়েছে আর কতটা পারফেক্ট একদম মিষ্টির দোকানের মতন করে আমি তৈরি করে নিয়েছি। তা তোমাদের তো দেখিয়ে দিয়েছি খাজাটা কতটা আমি পারফেক্টভাবে তৈরি করে নিয়েছি। এবার তোমাদের খেয়ে দেখাবো। তো দেখো বন্ধুরা, আমার মেয়েও ঘুমাচ্ছিল আর উঠে এসেছে, তো ভালোই হয়েছে। আজকে ছেলে মেয়েকে নিয়ে আমি খাজাটা খাওয়া তোমাদের দেখাবো। এই নাও, একদম পুরো মুচমুচো হয়েছে আর ভেতরটা একদম পুরো রসালো। দেখো বন্ধুরা, খেতে কিন্তু দারুণ লাগছে। বাবু বলো কেমন হয়েছে? দারুণ হয়েছে। খাজাটা কিন্তু মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে মিলিয়ে যাচ্ছে বন্ধুরা, দারুণ লাগছে খেতে। তো বন্ধুরা, আমার মতন করে তোমরাও খাজাটা বাড়িতে তৈরি করে দেখবে, আশা করি খুবই ভালো লাগবে খেতে। খাজা বানানোটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। আর আমার ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর আজকেকার মতো টাটা।